উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিচ্ছি যে বাংলা ভাষার জাতপাত কি হবে এটা তারা নির্ধারণ করবে? এরা মূলত আসলে শব্দ নাই করে দিতে চায় না। এরা বাঙালি মুসলমানের যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা নাই করে দেওয়ার একটা চেষ্টা করে। বাংলা ভাষার জন্য জীবন বিলিয়ে দেয়া আমাদের ভাইদের কবর জিয়ারাতের জন্য আজকে এখানে এসে উপস্থিত হয়েছি মাবুদ। এখানে আমরা দোয়া মোনাজাত করেছি, আল্লাহর কাছে আমরা দোয়া করি যারা বাংলা ভাষার জন্য জীবন দিয়েছেন তাদের এই আত্মত্যাগকে আল্লাহ যেন কবুল ও মঞ্জুর করে নেন। আমিন। ইদানিং বেশ কিছু বিতর্কের সৃষ্টি হয়েছে, যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের নাকি ইনকিলাব, ইনসাফ, আজাদি এই শব্দগুলো উচ্চারণ করলে নাকি বাংলা ভাষার জাত থাকবে না। বাংলা ভাষা কি আমরা কারো কাছে বর্গা দিচ্ছি যে বাংলা ভাষার জাতপাত কি হবে এটা তারা নির্ধারণ করবে? পৃথিবীর কোনো ভাষাই স্বয়ং সম্পূর্ণ হয় না অন্য ভাষার সংমিশ্রণ ছাড়া। সে তার আব্বারে আব্বা ডাকে, বাপ ডাকে, এগুলো নিয়ে তার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের আজাদির শব্দ, আমাদের ইনকিলাবের শব্দ, আমাদের ইনসাফের যে শব্দগুলো রয়েছে, এই শব্দগুলো তার ভীষণ আপত্তি রয়েছে। আজকে অথবা গতকালকে সম্ভবত একটা ভিডিও দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যাপক, তার নাম হচ্ছে তারেক মঞ্জুর, তিনি ইনকিলাব, ইনসাফ এই শব্দগুলো নিয়ে আপত্তি তুললেন। তো তার যেই নাম তারেক মঞ্জুর, এই তারেক শব্দটা হচ্ছে তরিক থেকে এসেছে, আরবি শব্দ, যার অর্থ হচ্ছে রাস্তা। রাস্তাও আবার বাংলা শব্দ না, রাস্তা আবার হচ্ছে ফার্সি শব্দ, তো পথ। আর মঞ্জুর শব্দের অর্থ হচ্ছে আপনার কবুল করা, দুঃখিত, কবুল আবার আরবি শব্দ, এটা অনুমোদনকারী বলতে পারি আমরা। তার মানে হচ্ছে অনুমোদিত পথের একজন ব্যক্তি, তিনি হচ্ছেন এইটা নিয়ে আপত্তি তুলছেন। ভাই, পৃথিবীর প্রত্যেকটা ভাষা তার পার্শ্ববর্তী যে ভাষাগুলো রয়েছে সেইগুলোর মাধ্যমে সংমিশ্রণের মধ্য দিয়ে একটা সুন্দর সাবলীল ভাষা তৈরি হয়। এই যে ভাষা আন্দোলনটা হয়েছে, এটা কি শুধুমাত্র শব্দের কারণে হয়েছে নাকি আমাদের উপরে যে চাপিয়ে দেওয়া হয়েছে এই কারণে এই আন্দোলনটা হয়েছে? উর্দুর বিপরীতে বাংলার কোনো আন্দোলন হয় নাই। উর্দুকেই একমাত্র করার বিপরীতে এই আন্দোলনটা হয়েছে। উর্দু ভাষা নিয়ে বাংলাদেশের মানুষের কোনো আপত্তি ছিল না। বাংলাদেশের মানুষের আপত্তি ছিল যে উর্দুই একমাত্র রাষ্ট্রভাষা হবে এই জায়গাটায়। সুতরাং এই যে চাপিয়ে দেওয়ার মনোভাব, ইদানিং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের উপরেও এক ধরনের চাপিয়ে দেওয়ার মনোভাব, আমাদের কলকাতার থেকে যারা শব্দ ধার করে নিয়ে আসছে তাদের এক ধরনের আপত্তি দেখতে পাই। এরা মূলত আসলে শব্দ নাই করে দিতে চায় না। এরা বাঙালি মুসলমানের যে রাজনীতি, সেই রাজনীতিকে তারা নাই করে দেওয়ার একটা চেষ্টা করে। এইখানে কোনো ধরনের বাংলা ভাষার টান থেকে এইটা করে না, এইটা তারা শব্দের বিদ্বেষ থেকে করে। যারা এই বাংলা ভাষাকে কেন্দ্র করে এই যে বিতর্কগুলো উস্কে দেওয়ার চেষ্টা করে, এই যে আপনারা মাইক্রোফোন ধরে আছেন, এই শব্দটা নিয়ে কোনো আপত্তি নেই। মাইক্রোফোন কি বাংলা শব্দ নাকি? এই যে মোবাইল ক্যামেরাগুলো সামনে ধরে আছেন, এরপরে সাংবাদিক ভাইয়েরা যে ক্যামেরাগুলো ধরে আছে, এর কোনটা বাংলা শব্দ? আমি যেইটা আসমান বলি এই শব্দটাও বাংলা শব্দ, আবার আমি যে আল্লাহ বলি এইটাও বাংলা শব্দ, আবার আমি যে প্রার্থনা বলি এইটাও বাংলা শব্দ। সুতরাং এই শব্দের যেই রাজনীতি করা হয় এইটা আর করতে দেওয়া চলবে না।